হ্যালো, আসসালামু আলাইকুম। আমি 2016 সালে ওমান যাই। 16 সালে ওমান যাওয়ার পরে আমার 3,70,000 টাকা গেছে। যাওয়ার পরে আমি এই জায়গায় আমারে দেয়, আমার কথা ছিল মেশনের কাজ, ওইখানে নিয়ে দেয় বাগানের কাজ। বাগানের কাজ দেওয়ার পরে আমি 7 মাস কাজ করি, আমার একটা টাকাও দেয় না। 7 মাস কাজ করার পরে ওইখান থেকে নিয়ে আর বাবা আমারে অন্য জায়গায় 8 রিয়েল করে মেশিনে কাজ দেয়। ওইখানে আমি 2.5 মাস কাজ করি। 2.5 মাস কাজ করার পরে পুরো টাকাটা দেওয়ার পরে আমি ওই আরবাবের গাড়িতে আমার ওই টাকাটা দিয়ে সে পুরো গাড়ির তেল ভর্তি করে। আমার এখন ওই কথাটা বলতে দেয়া কান্না আসি যায়। তখন আমি আরবাবের বাড়ির সামনে এসে বসে বসে কাঁদতেছি। আমি 3-4 দিন না খাওয়া ছিলাম, আমার বেতন পর্যন্ত আরবাব কি আরবাব? আরবাব বলতে কফিল বলা হয়, মানে আরবাবকে কফিল বলে। তারপরে আমি ওই জায়গায় বসে কান্দি। কান্দার পরে দোকানে ওই বাসার এখান থেকে অনেকক্ষণ কান্দি টান্দি চলে গেছি আরেক জায়গায়। আরবাবের বউ বলতেছে যে ওরে টাকা দিয়ে দে। মানে আমি তো তখন বাসা জানি না, কিন্তু সে যে বলতেছে একটা রকম বুঝি আর কি, যে ওর টাকাটা ওরে দিয়ে দে, কাজের টাকাটা দিয়ে দে। ওই আমার বলতেছে তুই যে এই মাস কাজ করছো 50 রিয়েল বেতন পাবি। 50 রিয়েল বাংলার 10,000 টাকা তখন, ঠিক আছে। তো আমি তো 70 রিয়েল লাগে মেশিনের কাজ করলে খাইতে, তা আমি বাকি 20 রিয়েল কই পাবো। তারপরে আমি কি করি, এক দোকানের সামনে দেয়া বসে কাঁদি, মানে দোকানের পিছনে কাঁদে। আর এক বাঙালি ফোরম্যান আছে, আয়সা, উনি আমারে নিয়ে দেয়। নিয়ে গিয়ে আমার সব বিস্তারিত শুনি। আমি খুব গরিব ঘরের সন্তান, তো উনি আমার সব কিছু শুনি। আমার মোবাইলও তখন ছিল না। ওই লোকটা আমার একটা মোবাইল কিনে দিয়ে ওনার যে মেশিনের কাজ, ওই কাজ দেয়াতে আমার কাজ ভালো দেখে উনি তারপরে প্রথম মাসে আমার বাড়ি 70,000 টাকা দেয়, ঠিক আছে নি। মোবাইলও কিনে দেয় এবং কি 70,000 টাকা আমার বাড়ি, মানে মানুষের সুদের টাকা লাগে, সে সবই জানে, তার মোবাইল দিয়ে কথা কইতাম। এই কারণে সে সব বুঝে আমার 70,000 টাকা দেওয়ার পরে ওইখানে মনে করেন আমি অবৈধভাবে মানে প্রায় 1 বছরের মতো কাজ করি। 1 বছর কাজ করার পরে ওইখানে ধরুন ওই শ্রোতা করার পরে আমরা 6 জন ছিলাম। 6 জনের ভিতরে 5 জন ধরা খাই যায়, আমি ধরা খাই না। আমি যখন আইসে আপনাদের কি লীলা গেলে আমি গেছি বাথরুমের তো আয়া দিয়ে একবারে ধরিলে যেতেছে। তা আমি ওয়াদি দিয়ে দৌড়াই চলে গেছি। যাওয়ার পরে ওইখান থেকে চলে যাই মার্কেট যায়। মনে করেন এই বাঙালি গেলেও পরিচয়, এক বাসালই মাসে 30 রিয়াল করি। বাসালই ওইখানে থাইকে মানে ডেলি হাজিরা কাজ করি। এভাবে করতে করতে আমি টোটাল মনে করেন 5 বছর 8 মাস ছিলাম আর কি। তো আল্লাহর রহমতে মনে করেন পরবর্তী আমার মোটামুটি কাজ জানা থাকার কারণে মনে করেন যেখানে গেছি ওই লোকে আমার মানে কাজ সমস্যা হয় না। মোটামুটি আমি দেনায়নাও দিছি, আমার মা বাবারাও খাওয়াইছি, স্বাবলম্বী হয়েছি। তো পরে ওই 5 বছর 8 মাস পরে আউটপাস দেওয়ার পরে আমি আউটপাসে চলে আসি আজকে বাড়িতে এসে আজকে মনে হয় 3 বছরের মতো হইল। তো এখন আবার মনে করেন সৌদি লাইন দিছি আর কি, দেশে এতদিন কাজ করার পরে। ওমানকে আপনি অবৈধভাবে গেছেন? যে না, গেছি বৈধভাবে। 7 মাস তো কাজ করছি আর তো আর বাবা আমার টাকা দেয় না দেওয়াতে আমি ওই দোকানের কাছে যে কাঁদতেছি, হে বলতেছি তুই জাগা। হ্যাঁ, তা আমি কই দামুগা, তাইলে তুই আমার আনছিস কেন? তাহলে তুই আমার রিলিজ দে। মানে জান অন্য একজনের লইয়া গেছি বাঙালি, যা বলতেছি যে ওরে আমার রিলিজ দিতে। হ্যাঁ, রিলিজ দিলে তো আমি দ্বিতীয়বার বিষয় উঠাইতে পারতাম না। আচ্ছা, আর তুই আমার এখন ফলাই চলি যা, আমি তোরে থানার যায় 30 রিয়েল দিয়ে খরচ মারিয়া দিয়ে আমি আবার ভিসা পাবো। তুমি যে আমার লোক ফলাই চলে গেছে, হে ডাইরেক্টে করতেছি। তা আমি অনেক দিন এনে বৈশা কান্দি টান্দি পরে শহরের দিকে যাই আর কি, গ্রাম থেকে। ওই জায়গাটার নাম হয়েছে মানাবাজার মায়ুর, মানার পর আর কি মায়ুর। তার মানে অনেক ক্ষেত্রে মালিকরাই পলাই যাইতে সাহায্য করে এই কারণে যে মালিক যদি তুমি মনে করো হে তোমার দেনা জল দেয়, তাহলে সে দ্বিতীয়বার বিষয় উঠাইতে পারবে। বুঝছি, মানে তোমার বিষয়টা। আর তুমি যদি ফলে যাও গা, তাহলে হে মনে করো থানাতে একটা রিপোর্ট করবো, রিপোর্ট করলে এর বিষয় 15 দিন আবার চলে যাবে। তুমি ওই দেশে থাকতে বিষয় আরেকখান চলে যাবে। আচ্ছা, এখন এই যে সৌদি যাচ্ছেন, এখন কি কাজে? এখন যাইতেছি গাড়ির মার্কশালার কাজে। এখন যে ওই কাজ পারেন? যে পারি ওই গাড়ি ওয়াশ করা। বুঝছি। ওয়াশ করা। কত দিব বেতন? বেতন বলছে আপনার 1500। আর সপ্তাহ শুক্রবারে আপনার এই 2টার পর থেকে ডিউটি,
আর পুরো এক সকাল ছুটি আছে। কত টাকা খরচ যাইতেছে? আমার যাইতেছে 4 লাখ টাকা। 4 লাখ টাকা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হায়দ্রাবাদ, রায়পুর লক্ষ্মীপুর হায়দ্রাবাদ। ওকে, আপনার নাম? আমার নাম মোহাম্মদ হেলাল হোসেন। আচ্ছা, ধন্যবাদ। আপনার তথ্যগুলা সবার উপকার আসবে, তাই না? আসসালামু আলাইকুম।